আপনারা সৌদি আরব আসছেন জি কতদিন হইল? আজকে প্রায় 1 মাস হয়ে গেছে। তো ডিউটি তো শুরু করছেন তাই না? ডিউটি শুরু করছি ডিউটি আজকে 5 দিন হয়েছে ডিউটি শুরু করছি। আচ্ছা, আপনারা দেশে কি করতেন? দেশে ব্যবসাও করতাম আর ও মিস্ত্রি কাজ করতো। মিস্ত্রি কাজ করতাম। কি মিস্ত্রি? আমি মিস্ত্রি। কাঠমিস্ত্রি কাজ করতাম। দেশে 15-20 হাজার টাকা আমার ইনকাম ছিল। আর এখন যেখানে আসছেন এখানে আপনার বেতন কত? এখানে তো আসছি 10,000 আমার 10,000 টাকা বেতনে, কিন্তু আসে তো মনে হচ্ছে ভাবছিলাম যে খুব সুখ সুবিধা মানে পাওয়া যায়। পাওয়া যাবো, কিন্তু যতটাই ভাবি অতটাই পাই নাই। আইন খুব কষ্টই না দেখতেছি। কত টাকা খরচ হয়েছে আসতে? আমাদের কাছ থেকে তো 8 লাখ টাকা নিচ্ছে। আপনার কাছ থেকে? এমনি 7.5 লাখ টাকা নিচ্ছি। আপনাদের কাছে কতজন আসছেন? 28 জন হয়েছে। আমরা 28 জন এখানে আসছি। কেউ কাছ থেকে 8 লাখ টাকা নিছি, কেউ থেকে 7.5 লাখ টাকা নিছি, 8,10,000 টাকা নিছি। আমরা তো ভাই ভাবছিলাম যেটা যে বিদেশে আসলে আমরা অনেক টাকা রুজি করতে পারবো, অনেক কিছু করতে পারবো, কিন্তু আমাদের যে ধারণাটা সবকিছু উল্টাপাল্টা হয়ে গেছে। যে দেশের থেকে বিদেশ আসাটা আমি দেখতেছি সম্পূর্ণ ভুল। আমাদের 7 লাখ 8 লাখ টাকা খরচ করে দেখেছি, 8 লাখ টাকা খরচ করে দেশে একটা কিছু করলে আমরা অনেক কিছু করতে পারবো, কিন্তু বিদেশ আইসা দেখা গেছে 500 রিয়াল বেতন, বাংলাদেশের টাকা আসে 10,000। এই 10,000 টাকা দা আমরা এই টাকাতে খাইতে হইব, খাওয়া দাওয়া করতে হইব, এবং মোবাইল খরচ এগুলো খরচপাতি করে দেখা গেছে এই 2-3 হাজার টাকা থাকে। কিন্তু 2-3 হাজার টাকা যদি 8 লাখ টাকা খরচ করে বিদেশ আইসা 2-3 লাখ টাকা দিয়ে আমরা কি করবো 2-3 হাজার টাকা দিয়া? কারণ আমি আমার দেশের মানুষকে আমি বলি যে 8 লাখ টাকা খরচ করে বিদেশ না আইসা 8 লাখ টাকা দিয়ে দেশে একটা ব্যবসা করুক, নতুবা একটা কিছু করুক, হয়তো এই টাকা ওই দেশের মধ্যে নাড়াছাড়া করলে আমরা অনেক কিছু করতে পারবো, ব্যবসা বাণিজ্য করতে পারবো, কাজ করতে পারবো। কিন্তু 8 লাখ টাকা দেয় দেশে আইসার 1 নম্বর কথা, অন্যের চাকরি করে টেনশন, যেভাবে মনে সেইভাবে ব্যবহার করতেছে আমাদেরকে। এই কাজের পরিমাণ 8 ঘন্টা কই আনে, করাইতেছে 12 ঘন্টা, কিন্তু বেতনের বেলা এই 10,000 টাকা। কিন্তু এত কষ্ট আপনারা করে কেউ আমরা কি করবো? বিদেশ আহবেন না। আপনারা খুব দেশেই হ্যাঁ। চাকরি বাকরি কিছু ব্যবসা বাণিজ্য করেন। এত টাকা খরচ করে আসবেন না। আমরা খুব কষ্টে আছি। 8 লাখ টাকা ভেঙে আইছি ভাই, আমরা খুবই কষ্টে আছি। আমাদের আওয়াটাই সম্পূর্ণটা ভুল হয়েছে। মানে কষ্টে আছেন বলতে মানে কি রকম কষ্ট? মানে খাওয়ার কষ্ট, কাজের কষ্ট, কোনো কষ্ট? কষ্টটা কিসের আপনাদের? মানে এত টাকা খরচ করে আসেন এই কষ্ট না অন্য কিছু? এই তো আমাদের এটাই বড় কষ্ট যে এত টাকা খরচ করে আইসা আমরা কিন্তু এই টাকার খরচ করার মাইনাটা আমরা পাইতাছি না। পাইতেছি না। মনে হয় 10,000 টাকা আমরা পাইতাছি, 10,000 টাকা দিয়ে আমরা কি করব বলেন? এই টাকা থেকে তো আমাদের খাওয়া দাওয়া করতে হইব, চলতে হইব, খরচপাতি করতে হইব। তাহলে দেশে আমরা কত টাকা পাঠাবো? দেশে পাঠানোর মতো তো আমরা টাকা পাইতাছি না। তো যখন দেশে ছিলেন তখন এটা ভাবেন নাই? আপনাদের ভাই বেড়াদার যারা সৌদি আরব থাকে তারা কিছু বলে নাই আপনাদের? অথবা একটা বিষয় দেশে গেলে আমি শুনতে পারছি এরকম কিছু, একটা বিষয় দেশে গেলে বলে যে আমি যাব, মানে দালালের সাথে সবাই একটা ধর্ণা দেয়, এরকম কিছু আসলে এরকম কিছু কিনা? জি, আসলে এরকম ওই যখন দালালরা অনেক সময় একটু বলে যে যাও গেলে ভালো কোম্পানি, সৌদি আরবের ভিসা, এটা সৌদি আরব গেলে এমনি অনেক টাকা রুজি করা যায় বা সুযোগ সুবিধা অনেক আছে, এরকম এই ধরনের বলে। কিন্তু আমাকে বলছে ওদের দেশে বিদেশে এসে দেখলাম 500 রিয়াল বেতন, কিন্তু ওরা বলছে আমাকে 800 থেকে 1,000 রিয়াল বেতন হইল, এরকম বলছে যে অন্য অন্য সুবিধা আছে, মানে অনেক কিছু কইছে, কিন্তু আইসা আমার আর এই সুবিধা পাইতেছি না। এমন কিছু করবেন না আপনারা যেটা বাংলাদেশের মান সম্মানের উপর আঘাত করে। এবং যারা দেশ থেকে সৌদি আরব নতুন আসতে চান তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সৌদি আরবে আসতে চান ভালো কথা, কিন্তু এত টাকা দিয়ে সৌদি আরবে আসবেন না। আপনারা যেই টাকা দিয়ে সৌদি আরব আসতে চান, আমরা ওই টাকা আমাদের হাতে এখন থাকলে আমরা দেশে গিয়ে আলহামদুলিল্লাহ ভালোভাবে চলতে পারবো এই ধরনের চিন্তা ভাবনা করি, আমরা দেশে চলে যাবো এই ধরনের চিন্তা ভাবনা করি।